কমে গেল 109 টাকার প্যাকেজ, আবার 3 জিবি চাইতেছে। আচ্ছা সমস্যা নেই, 2 জিবি বোনাস। হরেন দাও, ওই তো সামনে আমার এনে খারাপ গেল। গেছে যাও, যে ঠান্ডা পাঞ্জাবি পরা যাবে না যদি মাঝখান যাওয়া পরে আর কি। সোয়েটার পইরা আগে পাঞ্জাবি পইরা পরে সোয়েটার পরবো। না ভাই, আমি জ্যাকেট টুকেট পরে যেমন গেটস গুটস লাগা যেমন। আমার আবার এখানে কাপড় চোপড় আনা হয় নাই বেশি। আচ্ছা আমি তো আসছি এখানে কিছুদিনের জন্য। আচ্ছা আচ্ছা আছে আছে। তুমি কাটো, জোরটা এনে কাটো। রাস্তা পুরো ফাঁকা দেই, হরতালের মতো অবস্থা। হ্যাঁ, আজকে পুরো ফাঁকা। বন্ধ তো মনে হয় আর বড় দিনে। আজকে কি যে ক্রিসমাস ইন্ডিকেটর এমনি সরকারি বন্ধ। যাও নাই, বন্ধ করছে তখন ডাইনে দেওয়া ছিল। মাথা বের করার আগে খেয়াল করে দুই পাশ। ব্রেক দেওয়া যাবো না, পিছন থেকে কিন্তু মাইরা দিতে হবে। সে তো আর রেডি না। কিন্তু অল্প কাটলেই অনেকটা ঘুরবে। সোজাই যাও, আইটি এই চাক্কার কি অবস্থা, চাক্কা পাওয়া যায় কিনা দেখা যায় আর কি, আইডিয়া নিয়ে আসি। গাড়ি বেরোতেছে মন চাইলেই বামের লেনে ঢুকবো না, আমি আগে খেয়াল করি তারপর। হ্যাঁ আবার মন চাইলে ডাইনের লেনে ঢুকবো না। তুমি যে গতিতে আছো সোজা রাখার চেষ্টা করো। প্রাইভেট স্লোলি যাও, স্লোলি যাও, স্লোলি বামে যাও, বামে যাও। ইন্ডিকেটার করি না, বামে গাড়ি বন্ধ, দুইটাই বন্ধ ভাই। দুইটাই আবার ডাইন ইন্ডিকেটার মেরে আস্তে আস্তে বেরো। প্রাইভেটে কিন্তু সবাই যেতে ঠিক আছে, ওদের ওগুলি খেয়াল করে। এই যে এখান থেকে করতে পারবো না না কোনো কেন যাও, ওই করুন রাস্তা আছে না আরো দেশে, চালাও আজকে খালি কামই শিখে যা। ডাইন সাইড দেখবে, ডাইন সাইড দেখতে হইব, বাম সাইড দেখতে হইব, সামনে দেখতে হইব যে বডি আমার এই জায়গায় কোনো জায়গায় আটকে এলো কিনা। হুন্ডা তো খালি মাথা ঢুকলেই হয়েছে দেড় টান, প্রাইভেট আবার এটা না, প্রাইভেট আবার সামনে দেখতে হবে। একটা মাপ চিন্তা করতে হবে। সিম্পল লাগানো ভাই ড্রাইভিং স্কুলের পোস্টারটা নাই, ভালো হয়েছে। ইন্ডিকেটার মেরে স্লোলি বাজার একটা হরেন দিয়ে দেবো।
বামে স্ট্যান্ড দিয়ে বামে ঢুকবো, ঠিক আছে? যেহেতু অটো রাস্তার মাঝখান পর্যন্ত, তাহলে আমার অটো ওভার করে তারপর বামে ঢুকতে হবে। আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি, হয় তারপর বামে দিয়ে ঢুকতেছে বোকা। ওই যে তোমার গাড়ি টাইমে ছিল যে স্লোলি অটো আছে, দাঁড়াও, যাও এবার যাও। হর্ন দিয়ে আমরা ভিতরের দিকে যাবো। কোথায় যাবেন আপনারা? ও আচ্ছা, এত দূর যাবো। সাহস আছে, 4টা পোলা গাড়িতে এর মধ্যে আর এই কোথায় যাবো? এর মধ্যে গাপলা আছে। না গাফলা না, তারা গাড়ি পাচ্ছে না আসলে। ও আজকে তো বন্ধ গাড়ি। আজকে তাহলে রোডে বাইরে হলে তো সেই ট্রিপ মারা যেত। তাহলে আজকে বাইরে দুইজন ড্রাইভার আছি, অনেকজন বেড়াই। এই ভাই সুরুল ভাই, কথা খারাপ করেননি ভাই। আমি তো এটাই গেলে ভাই তাহলে আমাকে দুজন নামায় দিয়া লন ভাই, আজকে একটা ভালো একটা ব্যবসা দিও আপনাকে। বিষয়টা কিন্তু আসলে মজার না ভাই, যেদিন ব্যবসার হয়ে যাবো। এইভাবে ট্রিপ মারলে রিস্ক আছে ভাইয়া। আপনার লাইসেন্স নাই ভাই? ওই রিস্ক না, তাহলে মাল ঠেকা দিয়ে পিছন দিয়ে কইবো যে একদম চুপচাপ যেমন রকম এমনি চালা। এবার জিল্লানো দিতে পারবা না, যাইবা বনের ভিতরে নামায় দিয়ে হাত পাও বাইন্দা কাপড় চোপড় খুইলা আন্ডার প্যান্টটা খালি শরীরে রাখবো। ভাই শীতকালে এই অবস্থা, থাক ভাই মাফ চাই। কথা বুঝছো, গাড়ি খুব রিস্কি জিনিস। মোটর সাইকেলই খেয়া দেয়। 300 ফিটের ট্রিপ নিলেই দেখবা যে মোটর সাইকেল খেয়া দিতে আছে। এই জায়গায় প্রাইভেট তো কোনো ঘটনাই না। বাঙ্গারি আলাদা কাছে আসলে 3 লাখ টাকা বেচতে পারবো, যে ভাঙ্গা বেচবো তাও 3 চিন্তা লাখ করো টাকা। না যে যে গাড়ির যে কাগজ থাকে বা এই আলাদা এইসব বিষয় কোনো যারা চোর, খালি চোর ওদের তো স্কিল ওইভাবে ওদের তৈরি করা। আমরা কি দোকান পাইলাম না তাহলে? না না সমস্যা নেই, শীতের মধ্যে কেউ বাইরে নেই। কয়টা বাজে? ও অবশ্য 9টা-10টা দিকে খুলতে পারে। ওইটাই আর। তোমার ওটা তুমি ওকে করলেই তো মনে করো আমি সব কিছু একটু ফ্লেক্সিবল হইতে করে ফেলাইতে পারতাম। আমি আটকে রয়েছি তার যে আমার ওই যে পেমেন্টটা লাগে এটা আমার সাথে কথা বলছি দিয়ে দিবে। তাইলে যদি যাই রিস্ক নিয়ে যেতে হইব এটার উপরেই আপাতত। আর যদি রাস্তায় পেয়ে যাই কোথাও তাহলে এটা লাগাই নিয়ে যাবো। লাগাইতে তো বেশি সময় লাগবো না। লাগলে আমি লাগাবো, না না কারণ আমার শিখতে হবে। শিখতে হবে না, চেঞ্জ করার যাইব, সমস্যা নেই। স্লোলি ব্রিজ কাজ করছে না? ফাইন ফাইন ফাইন, অনেক বকছি এই ব্রিজটার জন্য। মনে আছে আকাশ? হ্যাঁ, লাস্ট দিন এই সামনে আটকে গেল। আয় রে, আসলে বুঝছেন ভাই, আমরা এই যে বাম দিক দিয়ে ঢুকছিলাম, আমি বাইক গেলে আইটি রাস্তা, দিয়ে আইছিলাম, এই যে বিচে আটকে গেছি। ব্রিজটা যেই চিকন ছিল বড় করছি। স্লোলি। ও এর লেগেই মনে হয় ওই দিন বন্ধ ছিল। মাহিন আছে না ভাই? হ্যাঁ মাহিনের ফ্রেন্ডে মনে করেন বাইক আছে আরাফাত, ওর লগে আমি আইছিলাম, এই যে বিচে ওদিক দিয়ে বাম দিক দিয়ে ঢুকছি পুরো আমরা যখন আইছি তখন কাদা আমাদের অবস্থা খারাপ। এই যে আজকে ঢুকলাম এই রোডে। Ese que asustea. কারো তো পক্ষে কখনো এটা ড্রাইভার কুকুর মারে মারতে চাই ওই হিসাবটা করে গাড়ি চালাবে, তাইলে আর কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে না। এই যে ওর জন্য একটা ব্রেক যাও ঢুকায় দাও, কিচ্ছু করার নাই, বরাবর ঢুকাও আস্তে আস্তে। এই রোডে ব্রেকার খুব কম পাইলাম। এগুলি তো আমাকে এলাকার মতন খেচ্ছন না এরা। রাস্তা দেখছো? হ্যাঁ রাস্তাটা অনেক বড়, আবার সিসি ঢালাই দাও আগামী 100 বছর আর পিছনে। সিসি ডালাই দাও পুরো। হর্ন দিয়ে দাও। এটার উপর দিয়ে পিস ইয়া দিব না? না আর পিস দেওয়া লাগবে না, এইভাবেই আবার রাস্তা ছিল ছোট, দেখছেন এই যে সাইড হ্যাঁ। বড় করছে। হর্ন দিয়ে দাও। আগে থেকে হর্ন দিয়ে দাও।
সে অ্যালার্ট থাকবে, আগে থেকে বামে চেপে থাকবে। মোড়গুলিতে খুব সতর্ক করে চালাবে। আমার তো শিকার কিছু নাই, তুমি জাস্ট ফ্রি হ্যান্ড করো আর কি। আগের যে ছেলেটা থাবর পর্যন্ত দিছে। তারপরে তো ভাই শেষ দিন পর্যন্ত এমন ভাবে চালাইলো আনএক্সপেক্টেড। ও আসলে বুঝলাম না ওর কি হলো। ওর বামে যাবো হরণ খেতে, ওর মানসিক ভাবে ও ফিট না। ওই যে কেন বলে লাইসেন্স করার আগে যে আপনি সুস্থ কিনা, আপনার ভিতরে মাদকের কোনো আছে কিনা, এই যে কিছু কিছু রুলস দেয়, রেজুলেশন দেয়, এটার রিজন হচ্ছে এটাই যে সে যতই পারফেক্ট চালাক তার ব্রেন নষ্ট হয়ে যাবে। তার ব্রেন যদি ঠিকভাবে কাজ না করে, দেখা যাবো যে এই গাড়ি সোজা চালাইতেছি, মনে নাই যে গাড়ি যে বামে ডানে ঢুকে গেছে, এটা ভুলে গেছে। এটা হলো মতিভ্রম হয়ে গেছে তখন সে। আমি যে মেইন রোডে যখন উঠছি আমি কিন্তু অলওয়েজ 2টা লুকিং গ্লাস আমার আয়ত্তে রাখছি, সব সময় দেখছি। আর নতুন অবস্থা তা তো অবশ্যই এটা রাখতে হবে। পিছন থেকে হঠাৎ করে চলে আসে বাংলাদেশে। যদি আসতেছে না গাড়ি, দাম দুম ঢুকে যেতেছে না। কিন্তু আমি এবার গাড়ি চালালে আমার কেউ ক্রস করতে পারবো না, হিসাব আমার সোজা। বাইক চালালে ভাই এটা হয় এটা তোমার গাড়ি তো হিসাব। মানে উড়োজাহাজ হোক আর এরোপ্লেন হোক নাকি ভাই? হ্যাঁ। আমি বাইক চালাই 98 থেকে। আপনি তো আমাদের অনেক ফার্স্ট ইন্টারমিডিয়েটের ক্লাস করতে গেছি বাইক নিয়ে। আমি যখন বাইক চালাই তখন ধরো এক একটা মহল্লা পাড়ার মধ্যে এক একটা বাইক, এক এক বাড়িতে। তখন একটা বাইক কারো কাছে থাকা মানে হচ্ছে একটা ব্যাপার। আর এখন তো বাইক মনে করো অ্যাভেলেবেল হয়ে গেছে। মানুষজন বাইক দিয়ে গার্মেন্টসও যায়। হ্যাঁ, বাইক এখন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। সাইকেলের মতো সাইকেল ছিল। বাট আমার কাছে মাঝে মনে হয় সাইকেল আমার হচ্ছে কাছে বাইক ভালো লাগতেছে সত্যি কথা। আমার মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়াই ওই যে ক্ষেত খাম্বা কই। হ্যাঁ, ক্ষেত দেখতে দেখতে ভালো লাগতেছে। প্রকৃতি খেয়াল করতে যা দিছিলাম। এইটাই ধ্যান জ্ঞান সব দিকে রাখতে হবে একটা ড্রাইভারের, মানে 10টা চোখ রাখতে হবে একটা ড্রাইভারের, তাহলে সে গাড়ি চালাতে পারবে। বামে যাবো বাবু, হ্যাঁ হরণ দিয়া এরটা খুব রানিং। যারাই আসে দিয়া সেই করে ঢুকে একবার। আমিও যাই, ওরা তা না, আমিও যাই, এই জন্য কইলাম যে রানিং। আপনার ড্রাইভিং স্কিল দেখলে ভাই আমার তো মনে হয় সব কান দেখে যাবে। ওই তারপরে তো মনে হয় শিখতেছি এরকম লাগে। সোজা না? হ্যাঁ সুন্দর। লাইনে যাওয়া অন্য রাস্তা নেই, কোন আছে আসলে না, এই রাস্তা আসছে। ঠিক আছে জম্মু মার্কেট না ভাই? এটা যখন যাইতেছি যাই নাই। সম্মেলনের আয়োজন করা হইয়াছে। যাইতে সময় একটা গ্যাস পাঞ্চ করে নিয়ে যেতে হবে। এদিকতে ফুল করে লয়ে যাবো, আবার ওদিকতে মানিকগঞ্জ থেকে বেরোর সময় একটা মারবো, আবার আয় একটা মারবো। এখানে গ্যাসটা তো ভালো। হ্যাঁ
যাওয়ার সময় সাইনবোর্ডটা দিলে ওই বাসায় যায় দে আমার বাপ যাবে তো বুঝানো দায় রাস্তায় ভাঙা আছে মানুষজনই তো নাই কি দোকান খুলবো আজকে আমি কি গর্ত না কি বুঝতেছি না গর্ত 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 এই রোডে কই গর্ত একটা মোটামুটি গর্ত আছে বাট হালকা করে নামান যাও যাও এই বামে যা সমস্যা নেই, টান। হালকা গর্ত এই গর্ত সমস্যা ম্যানুয়াল নাই এই জায়গায় চার দোকানগুলির বেচা কিনা আছে মানুষজন তো ঘর থেকে বাইরে এই নেই ও চার দোকান ভালো একটা হবে নাকি জায়গা না আর চা খাবো না আমি জানি নাহিদ এই যে এটা কমেন্ট করছে এটা ভাই লিটন ভাই কি অবস্থা আছেন আপনি এ ঠান্ডা তো কি করবো এটা কোন জায়গায় এটা কি 300 ফিটে হ্যাঁ হ্যাঁ 300 বিটা হ্যাঁ যাও বরাবর আঙ্কেল ভালো আছো আচ্ছা দাঁড়াও নাকি মানুষ না না যাও গা তারা দিকে লাভ নাই আজকে তো মানুষ জানি গালাগালি করতাম বুঝছেন প্রাইভেট কার যারা চালায় কি চালায় ঘোরার দিন চালায় তারা না আমার দিকে আমি চালাই এখন এখন তো বোঝা যায়। বুঝিয়ে যাবো আসলে কেন গাড়িটা সেই আস্তে আস্তে চালায় ইন্ডিকেটর যাও মাথা ঢুকাও ছেড়ে দিছে বামে ঘুরো আবার হিসাব হচ্ছে তোমার সিনা ক্রস করছো এরপর ডাইনে কাটলার গাড়ি বাঁচবো না যাইবো গা। সকালবেলা কামে নেমে গেছে আজকে মোটামুটি সবই ওরা কাকা আমার হোন্ডাটা টাইমিং চেঞ্জ করতে হইব কত শব্দ করে না খ্যাস 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 টাইমিং চেঞ্জ করা মানে মোবিল চেঞ্জ করা টাইমিং চেন সবই কাজ লাগে আর সাউন্ড ভাই যারা দিবেন ভালো একদম দেখে দিবেন যাতে সাউন্ডটা মিলাইতে পারে টাইমিং চেনের উপরে কিন্তু সাউন্ড একটা অরিজিনাল টাইমিং চেন লাগাইলে যে লাগাচ্ছে একদম সাউন্ড সাউন্ড হইব না অরিজিনালটা যদি লাগায় আর যদি ডুপ্লিকেটটা লাগায় দুই তিন রাত আবার ছেড়ে দিবে আবার কট এটা মিস্ত্রি দোষ দিয়ে লাভ নাই ওর হাতে কিছু নেই এটা হলো মালের আবার অনেকে আছে মিলাইতে পারো কারণ আমাদের গাড়ি তো হচ্ছে এই অ্যাডজাস্টারটা তো ছোট
আমরা কি করি পালসার আগে তো আরে ভাই পুরাই লোভা আগে তো টুইনিং করা যেত এখন তো টুইনিং করা যায় না 50 যেগুলো ছিল বা 100 আছে না ভাই ডিসকভারি কিছু ওইগুলো টিউনিং করা লাগতো আর নতুন যে মডেলগুলো সেগুলোতে অটো এটা দিয়ে ক্ষতি করছে। অটো দিয়া অ্যাডজাস্টারটা যদি অ্যাডজাস্টার কাজ কি যদি অ্যাডজাস্টারটা ম্যানুয়ালি থাকতো আমার টাইমিং সেটটা লুজ হয়েছে অ্যাডজাস্টার দিয়ে আমি আবার টেক করে নিলাম তাহলে আমার চেঞ্জ করার তো দরকার নেই বারবার আমার আগের অ্যাডজাস্টারটা অটো দিয়া ছিল ম্যানুয়াল ছিল ভাই একটু দিয়া দেন খুললা আরেকটু ফুল নতুন তো যাও 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 ঠিক আছে আরেকটু হলে ভালো হতো না সমস্যা নেই কাটোটাই দিয়া হালকা ডাইনে নাও নাও ডাইনে বাস ব্রেক নামি নাম দেবো না পারবা চেষ্টা করো লুকিং গ্লাস ফলো করবা বরাবর যাও বরাবর হ্যাঁ নামে কাটো নামে কাটো ব্রেক ব্রেক পিছনে পিলার আছে ডাইনে পুরো বামে কাটো হ্যাঁ কাটো যাও পিলার দেখো হ্যাঁ লাগলে সামনে নাও